নিয়ন্ত্রণ হারানো ড্রোন। ইসরায়েলি প্রযুক্তি কি এখন ইরানের হাতে? ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা ইসরায়েলি দৈনিক ইয়েদিয়ত আহরনতকে জানিয়েছেন এক চাঞ্চল্যকর তথ্য। শত শত মিলিয়ন ডলারের ড্রোন এখন ইরানের হাতে। এই কথাটি কল্পনা নয়, বরং বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে ইরানি সরকারি টেলিভিশন ইরিন এর সম্প্রচারিত এক প্রতিবেদনে, যেখানে স্পষ্ট বলা হয়েছে ইরান ধরা পড়া এবং ভূপাতিত করা ইসরায়েলি ড্রোনগুলোর ওপর রিভার্স ইঞ্জিনিয়ারিং চালাচ্ছে। রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে কি? এর অর্থ হলো ড্রোনগুলো খুলে তাদের প্রযুক্তি, কাঠামো ও সফটওয়্যার, সেন্সর এবং অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা বিশ্লেষণ করা, তারপর সেই প্রযুক্তি অনুকরণ করে নিজস্ব উন্নত ড্রোন তৈরি করা। কেন এটি গুরুত্বপূর্ণ? বিশ্লেষকদের মতে এটি ইসরায়েলের জন্য কেবল আর্থিক ক্ষতি নয়, বরং এটি প্রযুক্তিগত নিরাপত্তার ভয়াবহ ব্যর্থতা। কারণ এই ড্রোনগুলোতে থাকে সেন্সর প্রযুক্তি, সিগন্যাল জ্যামিং সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই চালিত নেভিগেশন সিস্টেম ও উচ্চ ক্ষমতা সম্পন্ন নজরদারি যন্ত্রপাতি। এখন প্রশ্ন উঠছে, ইরান যদি এই প্রযুক্তি অনুকরণ করতে পারে, তাহলে কি ভবিষ্যতে আমরা দেখতে পাবো ইরানি ড্রোনে ইসরায়েলি প্রযুক্তির ছাপ? আর এই প্রযুক্তি কি রাশিয়া, সিরিয়া বা অন্য মিত্ররাষ্ট্রের কাছে চলে যেতে পারে? আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের ড্রোন প্রযুক্তি নির্ভর ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ইসরায়েল কি বলছে? সরকারিভাবে এখনও স্পষ্ট কোনো বক্তব্য আসেনি, তবে অভ্যন্তরীণভাবে চলছে চরম উদ্বেগ। কারণ ড্রোনের হারানো অর্থ শুধু হারানো ডলার নয়, বরং হারানো প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব। ইরানের জন্য কী লাভ? ইরান এখন খুব সম্ভবত এসব প্রযুক্তি ব্যবহার করে নিজের ড্রোন বহরকে আরও আধুনিক করছে। ইতিমধ্যে সিরিয়া ও ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার নিয়ে রয়েছে বহু বিতর্ক। শেষ কথা, এই ঘটনা এক নতুন বাস্তবতার দিকে ইঙ্গিত দিচ্ছে। আধুনিক যুদ্ধে শুধু ট্যাঙ্ক বা মিসাইল নয়, বরং তথ্য, প্রযুক্তি এবং ড্রোনই হয়ে উঠছে মূল হাতিয়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন। আপনি কি মনে করেন ইসরায়েলের প্রযুক্তি এখন সত্যি ইরানের হাতে? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে। ধন্যবাদ।